নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সোমা কিচেন। আজকে আমি আপনাদেরকে বাঁধাকপির মাঞ্চুরিয়ানের রেসিপি করে দেখাবো, যেটা খুব সহজেই বানানো যায়। চলুন রেসিপিটা শুরু করছি। দেখুন, এখানে আমি বাঁধাকপিটা গ্রেট করে নিয়েছি ভালো মতো করে, আর জলটা চিপে নিয়েছিলাম আমি। এর মধ্যে দেখুন আমি একটা কাঁচা লঙ্কাকে কুচি করে দিয়ে দিলাম। 1 চামচ আদা রসুনের পেস্টও আমি এর মধ্যে অ্যাড করলাম। 1 চামচ গোলমরিচ গুঁড়ো দিচ্ছি। আবার 1 চামচ আমি কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 চামচের থেকে একটু বেশি দেবো, 2 চামচের মতো, যাতে কালারটা ভালো আসে। আপনারা চাইলে এর মধ্যে ফুড কালার ব্যবহার করতে পারেন, আমি করিনি ফুড কালার ব্যবহার। এর মধ্যে দেখুন আমি 1 চামচ গরম মশলা পাউডারও মিশিয়ে নিলাম। আর স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার সব মশলার সাথে বাঁধাকপিটাকে আমি ভালো মতো মাখিয়ে নেব ভালো করে। ভালো মতো হাত দিয়ে আমি মেখে নেব। ভালো করে আমার মশলার সাথে বাঁধাকপিটা মাখা হয়ে গেছে। এর মধ্যে এবারে আমি ময়দা মিশিয়ে দিচ্ছি। 3 চামচের মতো আমি ময়দা মিলালাম। আবার এখন আমি কর্নফ্লাওয়ার এর মধ্যে মিশাবো। কর্নফ্লাওয়ার আমি ওই 3 চামচের মতনই মিশিয়ে নিচ্ছি। ভালো মতো বাঁধাকপির সাথে মেখে নেবো এগুলো একসাথে, সব উপকরণগুলো ভালো করে। এখন আমার ভালো করে এগুলো সব একসাথে মাখা হয়ে গেছে। এবার আমি এক একটা ছোট ছোট বলের শেপ করে নেব, শেপে বানিয়ে নেব বলের মতো ছোট ছোট। দেখুন আমার সব মাঞ্চুরিয়ানের বলগুলো সব করা হয়ে গেছে। এবার এগুলোকে আমি ফ্রাই করে নেব। গ্যাসে দেখুন কড়াইতে আমি তেল বসিয়ে দিচ্ছি, তেলটাও গরম হয়ে গেছে। এবারে একে একে করে আমি মাঞ্চুরিয়ানের বলগুলো সব এর মধ্যে দিয়ে দেবো। ফ্লেমটা আমি লো রেখেছি এখন। একটুখানি পাল্টে দেবো এগুলোকে। ভালো করে ফ্রাই করে নেব। দেখুন আমার কত সুন্দর করে ফ্রাই করা হয়ে গেছে লাল লাল করে। এবার এগুলোকে আমি তুলে নেব সব একে একে। বাকি বলগুলো আমি ফ্রাই করে নেবো এইভাবেই। এই তেলের মধ্যেই এবারে আমি গ্রেভিটা বানিয়ে নেব। কিছুটা রসুন কুচি আমি দিয়ে দিলাম, কিছুটা আদা কুচি দিয়ে দেব। এবার আদা রসুনটাকে একটুখানি ফ্রাই করে নেব। এর মধ্যে আমি একটু সিমলা মির্চও মিশিয়ে নেব। সিমলা মির্চ দিয়ে দেবো এর মধ্যে। সিমলা মির্চগুলো ছোট ছোট করে কুচি করে কেটে নিয়েছি। সিমলা মির্চের সাথে আদা রসুনটা একটুখানি ফ্রাই করে নেব। এখানে দেখুন দুটো পেঁয়াজকে আমি চপ করে নিয়েছি, এই পেঁয়াজগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজের সাথে মশলায় আদা রসুন সিমলা মির্চ একসাথে সব ভালো মতো ফ্রাই করে নেব। আপনারা এই মাঞ্চুরিয়ানটা ফ্রাইড রাইস বা চাউমিন কিছুর সাথেই খেতে পারেন, খেতে খুব ভালো লাগবে।
ভালো মতো আমি ফ্রাই করে নেব পেঁয়াজটা। দেখুন এর মধ্যে এবারে আমি 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নেব। এর মধ্যে এবারে আমি একটু পরিমাণ মতো নুন দিয়ে দেবো। খুব বেশি নুন দেব না, কেন বলের মধ্যেও নুন আছে, আবার সসগুলো যে দিব সসের মধ্যেও নুন আছে, সয়া সস হিসাবে নুন আছে। সেই জন্য নুনের পরিমাণটা এখন কমই দিব, আমি অল্প একটু দেব। এবার দেখুন বড় চামচের 1 চামচ আমি টমেটো সস অ্যাড করে দিলাম। আর 1 চামচ আমি বড় চামচের 1 চামচ আমি চিলি সসও দিয়ে দিলাম। এবার আমি সয়া সসও 1 চামচ দিয়ে দেবো বড় চামচের। ভালো মতো সসগুলোর সাথে পেঁয়াজ এগুলো ভালো মতো মিশিয়ে কিছুক্ষণ একটু 2 মিনিটের মতো একটু ফ্রাই করে নেব। একটা বাটির মধ্যে দেখুন আমি 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, এটা একটু জল দিয়ে আমি গুলে নেব গ্রেভিটা ঠিক করার জন্য। এবার এই কর্নফ্লাওয়ারের জলটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো মতো মিশিয়ে নেব। আমি এর মধ্যে কিছুটা জল দিয়ে দিব। আমি একটু গ্রেভি রাখবো, আপনারা যদি ড্রাই খেতে চান তাহলে আপনারা অতটা জল দেবেন না। দেখুন আমার গ্রেভিটা ফুটে গেছে, এর মধ্যে মানে মাঞ্চুরিয়ানের বলগুলো আমি দিয়ে দিলাম। একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব ভালো করে। দেখুন আমার হয়ে গেছে বানানো রেসিপিটা। গ্যাসেরটা আমি ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম। আপনাদের যদি এই বাঁধাকপি মাঞ্চুরিয়ান রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।